CNN এর প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের এই নতুন হামলার চিন্তার পেছনে মূল কারণ হল শান্তি আলোচনার দীর্ঘসূত্রিতা। ট্রাম্প আশা করছিলেন তেহরান দ্রুত একটি চুক্তিতে আসবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। সূত্রগুলো বলছে ট্রাম্প বর্তমানে ইরানের উপর ভীষণ বিরক্ত। কেন? ১. হরমুজ প্রণালী। এই প্রণালীটি বিশ্বের তেলের বাণিজ্যের জন্য লাইফলাইন। এটি বন্ধ থাকায় বিশ্ব বাজারে তেলের সরবরাহ বিঘ্ন ঘটছে, যা মার্কিন অর্থনীতি ও কৌশলগত অবস্থানের জন্য বড় হুমকি। ২. ইরানি নেতৃত্বের বিভাজন। ওয়াশিংটনের ধারণা ইরানি নেতাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও বিভাজন এত বেশি যে তারা পারমাণবিক কার্যক্রমের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। ট্রাম্প মনে করছেন এই সিদ্ধান্তহীনতা আলোচনার সময়কে দীর্ঘায়িত করছে এবং যুক্তরাষ্ট্রের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। মার্কিন প্রশাসনের ভেতর সবাই হামলার পক্ষে একদমই না। এখানে পরিষ্কার দুটি পক্ষ তৈরি হয়েছে। হামলার পক্ষে যারা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের একটি অংশ মনে করে ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করতে হলে সামরিক আঘাতের বিকল্প নেই। তাদের মতে হামলা হলে ইরান সামরিক ও অর্থনৈতিকভাবে আরও দুর্বল হবে, যা তাদের চুক্তি করতে বাধ্য করবে। কূটনীতির পক্ষে যারা, প্রশাসনের আরেকটি পক্ষ এখনো মনে করে কূটনীতিকে আরও সময় দেওয়া উচিত। যুদ্ধ শুরু হলে তার ফল পুরো মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ হতে পারে। এই দুই পক্ষের টানাপোড়েনের মাঝেই ট্রাম্পের হামলার চিন্তা এখন আলোচনার মূল কেন্দ্র। এই পুরো ঘটনায় একটি নতুন মোড় হলো পাকিস্তানের ভূমিকা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে পাকিস্তান, কিন্তু মার্কিন কর্মকর্তারা এখন এই মধ্যস্থতার ধরন নিয়ে প্রশ্ন তুলছেন।